আজ 2026 সালের 18ই ফেব্রুয়ারি। এই সময় পেপারেতে বেরিয়েছে যে ম্যাচ খেলতে নামার আগে হোটেলের এঁটো বাসন ধুতে হলো পাকিস্তান টিমকে। তো খবরটা পড়ে আমি ভীষণ চমকেছিলাম, আপনারাও নিশ্চয়ই ক্যাপশনটা দেখে চমকেছেন। তো খবরটা পুরো পড়লাম, পড়ার পরে বুঝতে পারলাম যে পৃথিবীতে একটা দেশ আছে যার নাম পাকিস্তান। সে দেশটাকে দেশ না বলে গার্বেজ ফেলার ডাস্টবিন বললে বেটার হয়। কেন? আপনারা অলরেডি শুনেছেন যে পাকিস্তান টিম অস্ট্রেলিয়াতে গেছে হকি প্রো লিগ খেলতে, এবং তারা যাওয়ার পর সেখানে তারা হোটেল পাচ্ছিলেন না, রাস্তায় রাস্তায় ঘুরছিলেন। এই খবরটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু তারপর কি হলো, যে হোটেলে গিয়ে থাকলেন, থাকার পরে যেদিন ম্যাচ খেলতে আসার আগে তারা জানতে পারলেন যে পাকিস্তানের কর্তৃপক্ষ হোটেলের বিল পেমেন্ট করতে পারেননি, এবং সেজন্য কি করতে হয়েছে, ওই প্লেয়ারগুলোকে রান্নাঘরের এঁটো বাসন মাজতে হয়েছে। আপনি ভাবতে পারেন। আর ভিডিওর শুরুতেই আমি ডেটটা বললাম যে আজ 2026 সালের 18ই ফেব্রুয়ারি। তারও একটা স্পেসিফিক কারণ আছে। ভবিষ্যতে যখন কেউ, মানে ধরুন আজ থেকে 20, 25, 50, 100 বছর পর যখন কেউ এই ভিডিওটা দেখবে, তখন যাতে তারাও বুঝতে পারে যে এই পৃথিবীতে পাকিস্তান বলে একটা দেশ ছিল বা আছে, যেটাকে দেশ না বলে গার্বেজ ফেলার ডাস্টবিন বললে বেটার হয়। এরা নাকি আবার ভারতের সাথে যুদ্ধ করবে। মানে হাসবো না কাঁদবো আমি বুঝতে পারি না। মানে প্লেয়ারদের হোটেলের বিল দিতে পারে না, এরা আবার লম্বা চওড়া ভাষণ মারে। মানে বলে না, সেই পারে না বাল ছিটতে উঠে বসে রাত থাকতে, কিছুটা সেই টাইপের কেস আর কি। মানে একটা প্লেয়াররা খেলতে গেছে বিদেশে, তাদের হোটেলের বিল পে করতে পারছে না, আর তারা নাকি 120 কোটির ভারতবাসীর সাথে, 120 কোটির দেশ ভারতবর্ষের সাথে পাঙ্গা নেমে লড়বে। ভাই একটু হালকা মুতে তোরা শুয়ে পড়। তোদের প্রধানমন্ত্রী, তোদের সেনা প্রধান, তোদের আল বাল ছাল যারা সবাই আছে, প্রত্যেককে বলছি হালকা মুতে শুয়ে পড়। আর জিন্দেগিতে কোনোদিন ভারতের সাথে কোনো কিছুতে টক্কর নেওয়ার কথা স্বপ্নেও ভাববি না। তোরা শালা নিজেদের দেশের প্লেয়ারের সিকিউরিটি দিতে পারিস না। প্লেয়াররা মানে যারা আন্তর্জাতিক মানের খেলা খেলতে গেছে বিদেশে, তাদের হোটেলের বিল পে করতে পারিস না, তোরা লড়বি ইন্ডিয়ার সাথে। ভাই বন্ধুরা, আমার আর কিছু বলার নেই। আপনাদের যদি ব্যাপারটা মজা লেগে থাকে, অবশ্যই একটা লাইক দেবেন, চারিদিকে শেয়ার করবেন, যাতে পাকিস্তানের এই মানে বিরাট একটা কাজ, বিরাট একটা সাফল্য পৃথিবীর সবাই জানতে পারে। আর এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।